নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক কাঁকড়ার রেসিপি। সামুদ্রিক কাঁকড়াগুলো এরকম কালচে টাইপেরও দেখতে হয়, আবার অনেক সময় বিভিন্ন রং বেরঙেরও দেখতে হয়। এই কাঁকড়ার গাগুলো অনেকটা খাঁজ কাটা। এইবার এই কাঁকড়াগুলোকে খুব সাবধানে আমি বেছে নেব। এরা যদি হাতে একবার কামড়ে দেয় তো হাত কেটে পুরো রক্ত বেরিয়ে যাবে। আপনারা যদি বাজার থেকে কাঁকড়া কিনে আনেন, তারা কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে দেয়, কিন্তু যদি বাড়িতে কাঁকড়া বাছতে চান খুব সাবধানের সঙ্গে কাঁকড়াগুলোকে বেছে নেবেন। আমি তো একটা সাঁড়াশি আর একটা কাপড়ের সাহায্যে কাঁকড়াগুলোকে বেছে নিচ্ছি। প্রথমে সাঁড়াশি দিয়ে কাঁকড়ার একটা দাঁড়াকে ধরে নিয়েছি। এইবার কাপড়ের সাহায্যে কাঁকড়ার অন্য দানাটাকে ধরে নিচ্ছি। এইভাবে কাঁকড়ার দুটো মোটা দাঁড়াকে ভেঙে নিলাম। তারপরে কাঁকড়ার সরু দাঁড়াগুলো হাতের সাহায্যে ভেঙে নেব। কেউ যদি কাঁকড়া বাছতে ভয় পান তো এইভাবে সাঁড়াশি আর কাপড় দিয়ে আপনারা কাঁকড়াগুলো বেছে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত কাঁকড়াগুলোকে বেছে নিচ্ছি। তো এই শেষ কাঁকড়াটা আর একটু হলেই আমার হাতে কামড়ে দিচ্ছিল। যাই হোক, কামড়াতে পারেনি। আপনারা একটু সাবধানের সহিত বাজবেন। এইবার কাঁকড়ার মোটা দাঁড়াগুলোকে আমি একটা নোড়ার সাহায্যে একটু করে ফাটিয়ে দিচ্ছি, যাতে রান্নার সময় এখানে মশলাটা ঢোকে আর খেতেও বেশ ভালো লাগবে। এই কাঁকড়ার সরু দাঁড়াগুলোও খাওয়া যায়। এর মুখের দিকে যে সূচালো অংশটা, সেটা একটু কেটে বাদ দিয়ে বাকি দাঁড়াটাকে আমি নিয়ে নিচ্ছি। এইবার কাঁকড়ার পেটে যে ভি আকৃতির অংশটা আছে সেটা আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি। এইবার ওই জায়গাটার খোলস আমি বটির সাহায্যে একটু কেটে নিলাম। এতে খোলসটা বাদ দিতে অনেকটাই সহজ হবে। খোলসটা বাদ দেওয়ার পর কাঁকড়ার গায়ে এই যে সুতোর মতো অংশগুলো আছে, এইগুলোও ভালোভাবে পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি কাঁকড়ার পেটের এই তেলটা তুলে একটা অন্য খোলসের মধ্যে রেখে দিচ্ছি, কারণ কাঁকড়াটাকে আমি অর্ধেক করে নেব, তখন এই তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রথম থেকেই আমি তুলে একটা অন্য খোলসের মধ্যে রেখে দিলাম। এইবার কাঁকড়াগুলোকে অর্ধেক করে কেটে নিয়ে নিচ্ছি। যে খোলসটা আমি তুলে নিয়েছিলাম তার মধ্যেও একটু তেল থেকে যায়, সেই তেলটাও আমি নিয়ে রেখে দিলাম। এইভাবে আমি সমস্ত কাঁকড়াগুলোকে বেছে কেটে নিচ্ছি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সব কাঁকড়াগুলোকে পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি। এইবার ভালোভাবে ধুয়ে নেব। কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার কাঁকড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে লবণ আর হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব, আর ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব। প্রথমেই আমি কিছু গোটা মশলা নিয়েছি জিরে, ধনে, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর 6টার মতো গোলমরিচের দানা। এখানে আছে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, আর আছে মশলা ধোয়া জল। প্রথমেই আমি কড়াইতে গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। এইবার এই মশলাটাকে গুঁড়ো করে নেব।
এই ধারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সমস্ত কাঁকড়া ও কাঁকড়ার দাঁড়াগুলোকে একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কাঁকড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার কাঁকড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এইবার ওই একই কড়াইতে আমি আরও একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি বা রসুন বাটা নেবেন। পেঁয়াজ ও রসুনটা একটু ভাজা হয়ে গেলে কাঁকড়ার যে তেলটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা পেঁয়াজ ও রসুনের সঙ্গে দিয়ে দিলাম। এইবার একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। এবার তেল সহ পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা ও আদা বাটা। আবারও একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এইবার সামান্য মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এইবার সব কাঁকড়াগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার মশলা সহ কাঁকড়াগুলোকে 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিডিয়াম আঁচে কাঁকড়াগুলোকে গায়ে মাখা করে রান্না করে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। কাঁকড়ার জলটা অনেকটাই গায়ে মাখা হয়ে গেছে। এই সময় আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে আরও 1 মিনিটের মতো রেখে দেব। 1 মিনিট পরে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। খালি মুখে হোক অথবা গরম ভাতে, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এই রান্নাটা খেতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। প্লিজ বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।
আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।